পার্বত্য চট্টগ্রামে শুরু হয়েছে নৃগোষ্ঠীদের বৈশাখী উৎসব। পাহাড়ের আনাচে কানাচে ছড়িয়ে পড়েছে উৎসবের আমেজ। রাঙামাটি থেকে উৎসবের আরও খবর জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী মোহাম্মদ সোলাইমান। সোলাইমান, রাঙামাটিতে নৃগোষ্ঠী সম্প্রদায়ের বাংলা বর্ষবরণ উৎসবের কি কি আয়োজন চলছে, অংশগ্রহণ কেমন দেখছেন আমাদের জানাবেন। যে সেটা আপনি জানেন, বাঙালির হাজার বছরের ঐতিহ্য বাংলা নববর্ষ। সেটি কিন্তু পার্বত্য চট্টগ্রামের ক্ষুদ্র নৃগোষ্ঠীরা ভিন্ন ভিন্ন নামে পালন করে থাকে। অর্থাৎ অনেকেই চাকমা সম্প্রদায় এটাকে বিজু বলে থাকে, মারমা সম্প্রদায় সাংরাই, এমনিভাবে অন্যান্য সম্প্রদায়গুলো বৈশুপ, বিহু, সাংরাই, সংক্রান্ত বিভিন্ন নামে এই উৎসবটি পালন করে থাকে। তবে সংক্ষেপে এটি বৈশাখী উৎসব নামে সবচেয়ে বেশি পরিচিত। ইতিমধ্যে আমরা জানিয়েছি পার্বত্য চট্টগ্রামে উৎসবের একটি আমেজ শুরু হয়েছে। যদিও বা এর মূল আনুষ্ঠানিকতা আগামী 12 তারিখ থেকে শুরু হবে এবং 14ই ফেব্রুয়ারি বাংলা নববর্ষ বরণ উদযাপন করবে পুরো বাংলাদেশ। কিন্তু পার্বত্য চট্টগ্রামে এই উৎসবটির একটি আমেজ অনেক আগে থেকে শুরু হয়ে যায়। ইতিমধ্যে পার্বত্য চট্টগ্রামে বৈশাখী উৎসবের নানা কর্মসূচি শুরু হয়েছে। ক্ষুদ্র নৃগোষ্ঠী সাংস্কৃতিক ইনস্টিটিউট প্রাঙ্গণে একটি মেলা চলছে। এছাড়াও এখানকার সাংস্কৃতিক ইনস্টিটিউট প্রাঙ্গণ, এখানকার শিল্পকলা একাডেমিতে বিভিন্ন ধরনের কর্মসূচি চলছে। এবং পাহাড়ি গ্রামগুলোতে যেটি এখন চলছে সেটি হলো উৎসবের প্রস্তুতি। অর্থাৎ 12 তারিখ তারা যে পাহাড়ে ফুল ভাসাবেন, পানিতে ফুল ভাসাবেন। 13 তারিখ তারা এখানে একটি ঐতিহ্যবাহী খাবার দাবারের আয়োজন করবেন। 14 তারিখ তারা বাঙালির বর্ষবরণে তারাও সামিল হবেন। সব মিলে এই পাহাড়ে একটি প্রস্তুতি চলছে, সেটি হলো পার্বত্য চট্টগ্রামে যে কৃষিভিত্তিক যে অর্থনীতি, সেখানে এই যে কৃষি কাজ করে যারা বিভিন্ন ফসল ফলিয়েছেন, তারা কিন্তু আজকে সাপ্তাহিক বুধবার বিভিন্ন বাজার ঘাটে তারা গিয়েছেন, গ্রাম থেকে বাজারে গিয়েছেন। তারা সেই বাজারে পণ্য বিক্রি করার পরে তারা বৈশাখী উৎসবের জন্য নানা ধরনের কেনাকাটা করবেন। শেষ মুহূর্তের কেনাকাটায় তারা ব্যস্ত রয়েছেন এবং পাহাড়ি গ্রামগুলোতে একটি সাজ রব উৎসবের আমেজ ইতিমধ্যে রয়েছে। এবং বাংলাদেশ সরকার কিন্তু এই বৈশাখী উৎসবকে কেন্দ্র করে এবার বাংলা নববর্ষর ছুটির পাশাপাশি 13 তারিখ 12 তারিখ থেকে এখানে একটি সরকারি ছুটি ঘোষণা, সাধারণ ছুটি ঘোষণা করেছে দুদিন। সেই কারণে কিন্তু এখানে আরো উৎসবের একটা নতুন মাত্রা যোগ হয়েছে। সব মিলিয়ে পার্বত্য চট্টগ্রামে এবার বৈশাখী উৎসবটি একটি আনন্দঘন শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হতে যাচ্ছে আমরা বলতে পারি। এই পর্যন্ত কিন্তু পাহাড়ে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা, যেটি স্বাভাবিক বিভিন্ন সময় ঘটে থাকে, সেটিও ঘটেনি। সব মিলে এখানকার পাহাড়ি বাঙালি সকলে কিন্তু উৎসবে অনেকটা একাকার হয়েছেন এবং বাংলাদেশ সরকার, বিশেষ করে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়, জেলা পরিষদ এই উৎসবে নানা ধরনের সহযোগিতা করছেন এবং তারা সে বিভিন্ন ধরনের আয়োজন করেছেন। এই ছিল পার্বত্য চট্টগ্রামে বৈশাখী উৎসবের সর্বশেষ। সোলাইমান, আপনাকে ধন্যবাদ।